কতবার বলবো এক কথা? আমি তো জানি না, আমাকে একটু বলেন কেন ধরছেন? ওদের বাসায় ছিলাম, 7 জন ছিলাম আমরা। হ্যাঁ 2 জন মুসলিম, 2 জন হিন্দু, আমরা 3 জন ছিলাম খ্রিস্টান। হ্যাঁ 3 জন পরে আমাদের ছেড়ে দিছে, মানে আমাদের 4 জনকে ছেড়ে দিছে আর 3 জনকে রাইখা দিছে। হ্যাঁ তো রাইখা দেওয়ার পরে এখন ওদের 3 জনকে কেন রাখলো, আমাদের 4 জনকে কেন ছাড়লো? ছাড়ছে দেখে আমরা এই কাছে আসলাম। ও হেরা কই? কি ওই বাকি এই জিনগুলো কই গেছে? ওরা আমাকে ধরে বেঁধে এখানে নিয়ে আসছে, আমি আসবো না। না আপনাকে তো আনছে, মানে যে জিনগুলো বাকি আছে ওই চলে বাকি জিনগুলাই তো আমারে ধরে আনছে এখানে। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো আমাদের জিনগুলো। 4 জনকে ধরে নিয়ে আসছে। এইটাই অনেক ডিস্টার্ব করে। কারণ আপনি ডিস্টার্ব করেন দেখে না আপনারা আনছে। আপনি ভালো হয়ে যান ওদের মতো। কি ভালো হয়েছে? আপনি ভালো। আপনি এর ক্ষতি করেন কেন? কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে? ক্ষতি করে, শারীরিক টর্চার করে। মেয়েদের বড় হয়েছে বিয়ে দিতে হবে না। এটা আবার ঠেলে দেয়। চ্যালেঞ্জ করা আমার ওই জানি তুই আমার এই তোর কথা আমার ভালো লাগে না, চুপ। আচ্ছা আমি কি করতে পারবি তুই আচ্ছা, আমার? থাক, bye. আচ্ছা শোনেন, এই মেয়ের বিয়ে দেওয়া লাগবে না, দে, তাহলে আপনি বলে কোন বিয়ে দিতে দিবেন না? আমি তো ভুল নাই বিয়ে দিবি। ওই বিয়ে দিয়ে বাচ্চা হবে আমি পেড়ে দিকে মারব। দেখবি তোদের দেখতে দেব না। এই দেখেন এই যে আমার বাজে কি করছে। কি এগুলো করছে? আমি 3 জনে ও আমাকে ধরতে আসে কেন? ও আমাকে রাগাই দিছে। লাগা দিয়ে এর হাত দেখেন। এই, কারণ এখন তুমি এদের মেয়ের কাছে আসছো, তো বাবা আসবে না? তো আমাকে রাগাবে কেন? ভালোভাবে কথা বলতে পারে না? ভালোভাবে কথা বলতে পারে, আপনি থাকেন কেন? আমার ইচ্ছা, হ্যাঁ? বারবার বলতে পারবো না। আপনার ইচ্ছা, তাই নাকি? বললাম যে কেন আসছি, তারপরে এক কথা বার। তাহলে আপনি আমেরিকা চলে যান, যেখানে টাকা দাও যাই। হ্যাঁ আল্লাহ আমেরিকা যাতে টাকা লাগে। আপনি তো বাতাস, আমি এমনি কাছে কি করবো? ওখানে যে আপনার ওই যে আমেরিকান যারা আছে সাথে সাথে ওগুলো থাকেন, আপনি এরা দর্শন এখানেই থাকবো, এই বাসায়। খ্রিস্টানের কাছে যান, মুসলমানের কাছে যাইছেন, অস্ট্রেলিয়া যাকে খ্রিস্টান। মুসলমান আমাকে আনছে কেন? কই আনছে? ওর বাবাই, তোর বাবা কি মুসলিম না নাকি হিন্দু? তা আপনি আসছেন কেন? ওর দরকার কেন? ওর বাবা কি করলো, মানে ওর ভয়ে আমাকে অস্বীকার করে দিছে যে আমি নাকি নাই, মিছা কথা বলছে। তাই এর সাজা দাও করে আমি বলছি তো। কে? এর বাবা আমাদেরকে বাবা সবকিছু বাবা করায়। কবিরাজি করে। আমি বলছি আমার বাবা হ্যাঁ। যে যদি এটা কি তোমার দিয়েছে জানো? কোনো অন্যায় তোমার সাথে করে থাকে তুমি তারে সাজা দাও, তুমি আমার মেয়েরে দোষ করো। হ্যাঁ হ্যাঁ। যে তোমার নিয়ে ই করছে তুমি ওই, তারে সাজা যে দাও। তোমার নিয়ে খেলছে তুমি হেরে এর দর্শ কেন? কারণ হেরে গেলে সবাই কষ্ট পায়। কয়ের ধরো কষ্ট পেলে বাক্কা, তুমি এখন চলে যাবে ওর কাছে। আমার কাছে। হে আমাকে রাখবে না, আমি এবার চলে গেলে একবার বাসা থেকে চলে যাবো। যাও গা, যাও গাওয়ার থেকে যাও। তুমি হের বাবারে এই খারাপ ক্ষতি করলো একজনে, কষ্ট দিবে আরেকজন, এটা কেমন? একজনকে কষ্ট দিয়ে সবাইকে দিয়েছি। কই? মিথ্যা কথা কয় অনেক, ওই স্বীকার করে আর আসবো না, কিন্তু আবার ঠিকই আবার আসে। কেউ ওই অনেক মিথ্যা কথা বলে। বলো, তুমি স্বীকার করে আসবে না, আবার বলো আসো। ওই এটা তবে একটা চাল ছিল আমি ওই জায়গা থেকে ওদের কাছে নিয়েছে, বন্ধুরা বুঝে না। তাই ও বন্ধকের কাছে নিছে, কবিরাজের কাছে নিয়েছে। ও কবিরাজদের কাছে নিছে। কবিরাজের কাছে বলছি না, আমার সাথে কালি আছে, ওর সাথেও কালি আছে। কয় কালি আমি তো নিজেও বুঝি না। ও এরকম জায়গায় আমাকে নিয়ে গেছে। আচ্ছা, ওখানে বলেন এখন কি করবো আপনার সাথে বলেন। কি করবো? এখন আপনি যেহেতু এর নাম কি, মেয়ের নাম কি? আখি। আখি। এখন আজকে দেখে বলেছেন আপনি যেখানে ভালো লাগবে চলে যাবেন, যদি সম্মান দেন আমি সম্মান দিব আপনাকে। আপনি আমার বলছেন না কবিরাজ বন্ধ, তো সুতরাং আপনি যদি আমার কথা রাখেন আমি আমি আপনাকে, কুফরি করেছি অনেক। আচ্ছা এটা আমি ভালো, আল্লাহ ভালো করবে, আমি চেষ্টা করবো। আপনি এর কুবরি কলম করছেন, যদি ভালো হইতে চায় মুসলমান হতে চায় মুসলমান মানে না এনে না রেখে না না মুসলমান হবে? না 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 আর মুসলমান ভালো? না 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 মুসলমান হবে না না? না। আচ্ছা তাহলে এটা এখন। তাহলে আপনার ইচ্ছা, আপনি মুসলমান না হলে চলে যান, তাই কি? হ্যাঁ, কোনো ধর্ম মানেন না, উনি কোনো ধর্ম নাস্তিক থাকবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তুমি গালি দিলা। নাস্তিক বলছে। বলে। না না, নাস্তিক গালি দেয় না, নাস্তিক মানে এর একটা দল, এদের একটা দল আর কি। যেরকম কি জানি কয় খ্রিস্টান একটা, ইহুদি একটা, মুসলমান একটা, হিন্দু একটা দল, না এটা কি গালি? মানে আপনি যদি হিন্দু হন, আমি হিন্দু বললে কি গালি হবে? এটা আপনার ধর্ম। নাস্তিক এটা তাদের একটা, এদের একটা নীতি আর কি। এখন আপনি যেভাবে পারেন সম্মানে যাবেন, আর যদি বলেন যে না হুজুর আমি যাবো না, তাহলে আপনাকে যেভাবে করলে ভালো হবে সেটাই করতে হবে। আপনি কি বলেন? এখন আপনি বাবা বলেন চলে যাবেন, কোথায় যাবেন? আমার যেদিকে মন চায়। আচ্ছা ঠিক আছে, আপনি যে দিকে মনে হচ্ছে সেদিকে চলে যাবেন, আখির কাছে আর জীবনে আসবেন না, ঠিক আছে? আমাকে ভাষায় দিতে বলো, আমাদের 4 জনকে নদীতে দিয়ে দিতে বলো, আমরা চলে যাবো। আমরা তো বাসায় ডাক দেন গেছি। লোক আছে তো এই যে ভাষার তো নিয়ম আছে, তোমরা তো নিয়ম মানো না। আচ্ছা কোন তুমি যে নিয়ম? না গেছে পারেন হুজুর, যা যা বলছি ওই তা তাই আমি করা তো হয়েছে। খাইতে চাইছি, কিন্তু খাবার তারপরে দিছিল। ওরকম আর এই যে করছে। কাকুন একটা মানে মানুষের কাছে নিছে, সে বলছে নাকি নদী থেকে যাকে থাকে তাকে দুধ দিতে হবে, তাকে দুধ দিছে, আমাকে তো দেয় নাই।
তুমি তো হাতে করে নিয়ে গেছো তুমি যেটা আমি বলছো তো তারা দেওয়ার জন্য তুমি নিছি। যেভাবে আচ্ছা। বলছো গেছো বা তুমি চারা দেওয়ার জন্য এসেছো, তুমি আনতে খাই নিতা এত বাহানা না, নিজেও খাইছে, নিজেও আচ্ছা, খাইছে, নিজেও খাইছে। এই শোনো, তুমি কি আসতে সময় এগুলা দিয়ে এসছো? না অনেক আগে। এই তুমি আসতে সময় কি দুধ কলা এগুলা দিয়ে আসছো? না। তাহলে তুমি এগুলো বাহানা ধরে কেন? বাটপারি করো না? বাটপারি কি করলাম? তাহলে ওদেরকে এই দেওয়া লাগবে, সেই দেওয়া লাগবে, নদীতে দেওয়া লাগবে, ওই তুমি যেটা কে- কইছো হুজুর ওটাই আমি বলছি আমাকে ওর বাবা আনছে না, আমি তাই আসি নাই। আমাকে না লাগা আসছি, আমাকে তো সাধনা করে বা কিছু করে তো আনছে। কবিরাজ যারা থাকে তারা সাধনা করে আনে। অবশ্যই। আমাকে তো ওভাবে ছাড়তে হবে না, আমি এটাই বলছি। কে সাধনা করছে কে? যে সাধনা করেছে তার কাছে যাক না। তো সাধনা করছে আর এর বাবা, দাদা, মেয়ের দাদা, এর কাছে যাও। গোষ্ঠী ঋতু, বংশী ঋতু। না না না, বাটপারি করলে হইব না। তুমি তুমি থাকলে এর লগে যাইবা, এর লগে থাকতে পারবা না। কার এই যে- সাথে হবে? ওই যে এর দাদার লগে, এই যে মেয়ের দাদার লগে। তার সাথে আছে তিনি। তো যাও, এর থেকে আরো তিনজন থাকলে তুমিও যাও। আমাকে চারজন। নেয় না, আমাকে তারাই। তোমার না নিলে তার যাও না। কাছে তুমি তার সাথে পারো না, আমার মেয়ের সাথে পারো। তোমার ক্ষমতা থাকলে তার সাথে খাটাও না। ও আমাকে আবার রাগাচ্ছে। রাগা নাকি? এটা হলো সঠিক কথা। না, আমার ওর কথা পছন্দ না। কেন এর যে কথা তোমার বলছো? সাধনা করে আনছে তার আমি সাথে ওকে দেখতে পাই না, ওকে দেখে আমার রাগ উঠে। আচ্ছা, আপনি বলো, বন্ধ রাখেন। তো ওই এই মেয়ের দাদা সাধনা কইরা আনছে, যে আনছে এর কাছে যাও। এর কাছে আসছে কেন? সবাইকে কষ্ট দিই। কে? সবাইকে কষ্ট দিই। তো যাও, কষ্ট দিলে এর কাছে যাও। আর না, এর কাছে গেলে তো এরই কষ্ট দিলাম, আর কেউ কষ্ট পাবে না। আর না। এরই কষ্ট পেলে বাপ রে, মা, ভদ্র শয়তান। দাদা, ভাই, হুজুর, আর দাদা কি বলে জানেন নি? ওর সাথে কিছুই নাই, অথচ আমার মেয়ের কষ্ট করে। শাড়ি 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 নিলাম, ওরা যে ওরা ঝগড়া লেগে গেছে ওই আমাকে নিয়ে। অভিনয় করে, অথচ কি কিছু জানছো? কি কিছু? তো আমার কি মজা লাগছে, আমার নিয়ে আরো চলে যাবে লেগে গেছে। বলে কি আমার সাথে কিছু নাই, বুঝছেন? বলছে আমি আসি নাই, ও একলা এরকম করতেছে। তো আমিও বলছি একলাই যখন করতেছে তাহলে মেরে ফেলো, মেরলে তো আমার আর কোনো আসে যায় না, আমি তো চলে যাব। খুশি না? আর এরা ঝগড়া লেগে গেছে। গ্যালাস দিয়ে নিজের হাতে নিজে কাটছে, গ্যালাস দিয়ে নিজের হাতে নিজে কাটছে, আলমারির ভিতরে, খাটের ভিতরে আমার মেয়ের মাথা নিয়ে বেরিয়েছে। ও, আপনার এই জন্য। এর বাবা এসে আমাকে বকাবকি করছে যে আমি নাই, কিছু নাই। তার শিক্ষা দাও। আমার ও আমাকে জিজ্ঞাসা করতে ওর মারে কি লেগে যাবে জায়গা জায়গায় নীলা করে ফেলায় আচ্ছা, আমি কি করতে পারি বলো? এই স্বপ্নে এই করলে সহ্য হচ্ছে না। এখন আপনি কি বিয়ে করবেন নাকি? না, তাহলে দিয়ে দিলে হ্যাঁ, দিয়ে দিলে দিবো। বিয়ে করবো। আচ্ছা, আমি বিয়ে করলে কি দিবেন মেয়ের? আমি নিয়ে যাবো, আর কি দিব? আর বিয়ে করলে বিয়ের গণপতি জানেন না, গয়না টানা আছে, মহরণা আছে, কেমনি কি করবেন? ওর বাপ মার ছেলে মেয়ে নেই, একটা মেয়ে। চুপ, কন? বিয়ে করবো না কেন? হ্যাঁ? ধর্ম মানে না, বিয়ে করে দিব, এমনি নিয়ে যাবো। ও এমনি নিয়ে যাবেন? এমনি তো আর নেওয়া যায় না। একটা মেয়ে মানুষ, ছেলে হইলে হিসাব দিন, মেয়ে মানুষ কি নেওয়া যায়? ওর তো মেয়ে মানুষ না, ওর পর্দা বসিতে আছে, মান সম্মান আছে, বলেন ঠিক না? তাহলে আপনি চলে যান, এটাই ভালো হবে। এখন আপনি আর এদের কাছে থাকতে পারবেন না, কথা ঠিক আছে? আরো আছে, ওদের ডাকে বলবো। কে আর কে আছে? আর তিনজন আছে। কে আর তিনজন? রবি, না নাম কি, নাম বলেন? কালি, কালী, রবি, আমি তো রবি, রবি, হ্যাঁ। আসি। আসিম রবি। আর রবিও। হুজুরের ইউটিউবার রবি আছে দোকানে। সরকার হ্যাঁ? উই যায়নি দেন, উই সরকার। কে সর্দার? এই যে এই সর্দার, রবি সর্দার। ও, আপনি তো সর্দার বলেন, তাহলে আপনি সবার বলে দিবেন। না, তারপর কথা বলো না। আচ্ছা দাদা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এই আমরা কালি আর কি? কালীকে ডাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু। নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন আছেন? হ্যালো। আচ্ছা কালিমা, আপনাকে ধর্মের সবাই গুরু মানে, তো যারা আপনার পূজা করে, আপনি যদি আপনার শিষ্যদেরকে কষ্ট দেন, এটা কি ভালো না খারাপ? ও তো আমার শিশু নয়। ও আপনার শিষ্য না, সে তো একজন সৃষ্টিকর্তার ঘর। আমাকে ও রবি বলছে, ওরকম তাই আমি আসছি। আপনাকে রবি ধরতে বলছেন, আপনি একজন কালী, সুতরাং আপনার পূজা মানুষে করে, আপনার পূজা আপনাদের ধর্মের লোকেরা করে, তো সুতরাং আপনার তো স্বপ্ন এটা বিশ্বাসী আমি করে। ওরে কষ্ট দিই না। আপনার তো এই ধর্মে বিশ্বাসী, আমি ওরে কষ্ট দিই না। কে দেয়? আমি রবি আর আসিম ওরা দেয়, আর আমি এমনি আর কি যখন যে মেলা করে না, হ্যাঁ। তো তখন ওর শরীর আসে। আচ্ছা যাও, তার মানে আজকে থেকে আপনি আর আসবেন না, এটা আমাকে রবি বলছে যে আপনি সবার ডাইকে ডেকে বলে দেন, তাহলে আমি আমারটা ব্যক্তিগত বলবো আপনাদের লোক, তাহলে আর কোনো সমস্যা হবে না তো ইনশাল্লাহ? আমি আসিও না শরীরে, ওরা দুজনেই কষ্ট দেয় শারীরিকভাবে। আর আরেকজন কে? মানসিকভাবে। আসিম, আসিম, আসিম। আসিম, রবি, আসিম, আসিমকে আর একটা নাম হলো রবিও। যেহেতু আপনি কষ্ট যান, করেন, আপনারা- আপনার সাথে কথা বলে আপনি ভালো, যান আসিমকে ডাকবেন।
আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আসিম। আপনি মুসলমান না হিন্দু? আমি খ্রিস্টান। খ্রিস্টান। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা ভাইয়া, খ্রিস্টান তো আমরা জানি, মুসলমান হলো ইন্দার দিন ইন্দাল্লাহ, ইসলাম শান্তির ধর্ম, আর খ্রিস্টানরাও আমাদের আহলে কিতাব। এরা ওদের নবী ছিল, তারা নবী মানেন, আহলে কিতাব। এদের সাথে আমাদের রসুল থাকাকালীন বিবাহ সাথে জায়েজ ছিল। তো সুতরাং আপনাদের সাথে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। না, আমি তোমার ভাইয়ের সাথে আসছি। আপনার ভাইয়ের সাথে, রবির সাথে? আচ্ছা ভাইয়া, এখন এই মেয়েটাকে কি আর কষ্ট দেওয়া যাবে নাকি একটু মাফ করে দেওয়া যাবে বলেন তো? মাফ করে যাবে। মাফ করে আমার যাবে। ভাইকে বলবো। আচ্ছা, আপনার ভাই বলছে যে আজ আপনাদেরকে ডাকতে, তো ঠিক আছে, আর কিছু করেন না, হ্যাঁ ঠিক আছে, না ভাইয়াকে ডাক দেন। রবি ভাই আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আপনি বলছেন কালীকে ডাকতাম, কালী বলছে যে আমি আর ক্ষতি করবো না, আমি চলে যাচ্ছি। আর আমি আসিমও যে বলছে, আছে ও মিথ্যা কথা বলছে। কি বলছে? ওর কাছে আরো অনেক জিন আছে, মানে ও ওখান থেকে ছাড়া পাওয়ার পর একটা গ্রুপে ঢুকে গেছে। হ্যাঁ তো ও বলছে যে ওরা ছাড়াবে, মানে 3 জন ছাড়াবে আমাদের, হ্যাঁ। আর আবার 3 জন আসবে। আচ্ছা যাও, মানে আসিমে বলছে যে যে সেটা আপনি দেখতেন, বলছেন যে ভাইয়ারা বলে দিন, যেহেতু ভাইয়া আমার ভাইয়ার সাথে আমি আসছি আর ভাইয়া আমাকে আনছে, সুতরাং ভাইয়া এটা যেটা সমাধান করে ওইটাই ভালো হবে। এর দায়িত্ব নেই, আপনার উপর দায়িত্ব দিয়েছি। তো সুতরাং আপনি যেহেতু মুরব্বী এবং আপনি গার্জিয়ান, আপনার গার্জিয়ান একটা গার্জিয়ানের কাজ করবেন। দেখেন, আপনার ভাই বেড়াদার যদি আজকে বিপদে পড়ে, আপনি কি থাকতে পারবেন? তাহলে এই মেয়েটা বিপদে পড়ছে, তার বাবা আসছে, তার মা আসছে, মেয়ে আসছে, বা আরা কারাগার আসছে। তো সুতরাং আপনি ধর্ম, আপনার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, এটা রাখি দিই। একটু রেখে দেন, ওটা হাতে রাখেন। কষ্ট হচ্ছে আপনার? একটু কষ্ট হচ্ছে তো, তার যে কষ্ট হচ্ছে প্রথমে লাগে। তো যাও, এখন তারা হচ্ছে। কারণ আপনি দেখেন, আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি? আপনার সাথে খারাপ আচরণ করতে পারতাম, শাস্তি দিতে পারতাম, যা যা, কিন্তু না, একটা কথা ভালোবাসার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান করা যায়, ঠিক আছে? তো যাও, আপনি খ্রিস্টান ধর্ম, আপনার ধর্ম নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি কোনো কারণে কি আর নাই। আপনার ধর্মকে আপনি ভালোবাসেন, এটা আমি চাই। তো সুতরাং এই মেয়েটাকে কিভাবে মুক্তি দেওয়া যায়? এই যে ভাই, আপনারা কেন দেখতে থাকেন? আমি শরীর ছেড়ে দিলে যে কুফরি কেটে দিলে তো মুক্তি হবে। তা আমি কেটে দিব এখনই, ইনশাল্লাহ অনেক শক্তি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওর কিন্তু রাগ ছোট থেকে, হ্যাঁ। এখন যদি বেশি রাগ করে আমার দোষ দেয় যে আমি রাগ আনছি বা কিছু করছি, না, আমার ওটা দোষ দিলে তো ওইটা আমি বলে দিব, শোনেন, এটা হলো, এই শোনেন, এই শুনছেন কি বলছে? ওনাদের মেয়ের, আমরা জানি ছোট থেকে ওই রাগ শোনেন, করে। মেয়েটার ছোট থেকে একটু রাগ অভিমান বেশি, মানে আপনার টুকুকে একটু রাগ হলে আপনি মনে করলেন যে যে এটা জিনে করছে, তো ওরা আর আমাকে অন্য জায়গায় নিয়ে ডাকালো, পরে আমারও তো বিভ্রান্তি সৃষ্টি হলো। না না না, ওই যখন অত্যাচার করে আমার মেয়ে একাই কান্না করে। আচ্ছা, সেটা এটা তার বলবো না। আমি সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? শরীরে ঢুকে বাইরে হলে হাত পা ব্যথা করবে না? অবশ্যই, শরীরে ঢুকে ব্যথা করলে হাত পা ব্যথা করবে, মাথা ব্যথা করবে, এটাই বলতেছে, এটা যদি না করে তাহলে আমি ওর না এটা আর হবে না। আজকে থেকে শুনুন, আজকে থেকে ইনশাল্লাহ সেটা আর হবে না। ওকে, ঠিক আছে ভাইয়া? তাহলে ইনশাল্লাহ আমার রুগীকে আপনি এখান থেকে, আমি একটা আবদার রাখবো, 2 হাত জোর করে, যেহেতু আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি আপনাকে সম্মান করছি। অন্য সময় আপনার শরীরে বের হলে ওর শরীরে ব্যথা দিবেন, কিন্তু আমি জানি যেহেতু আমি জিন নিয়ে খেলা করি, কিন্তু আপনি আমার কথা অনুযায়ী বের হবেন, ওর শরীরে কোনো প্রকারের ব্যথা দিবেন না, নর্মালি বের হবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? আরেকটা কথা আমরা যে বলবো যে তুই তোর আর মেয়ের শাসন ওর করতে সাথে দেখার কিন্তু নামে আমার আসছি। একজন জিন আছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে রবিউল, ও আমাদের দলের না, আমরা আর কি কষ্ট দিয়ে, ও ওদের বাসার মুসলিম জিন। হ্যাঁ। রবিউল আর হচ্ছে কালী, আব্দুল্লাহ। আব্দুল্লাহ। না কালী। কালি, রবুল কি ডাক দিলে আসে? তা জানি মনে হয়। রবিউল তো আসলে, এই তো রবিউল। না না রবিউল না, আমি না, আমি রবিউল মুসলিম যেন বাসায় থাকে, ওই যে 7টাতে 3 ডাকলে আসবে। আব্দুল্লাহ মুসলিম, রবিউলও মুসলিম, কালীও তো হিন্দু। কিন্তু ভালো, কালি ভালো। আর রবিউলও মাঝে মাঝে আমাদের কাছে আসে, আবার এখন আমাদের কাছে নাই, আপনি ও চলে গেছে। আচ্ছা, ওরা ডাকটা জিজ্ঞেস করে। ডাকে। ও চলে গেছে, ওকে দূর থেকে মানে নজর দেয়, ও আচ্ছা, ওটা দূর থেকে নজর, ওটা আসবে। আচ্ছা, নজর দেয়, কাছে আসে। আচ্ছা, ওটা আমি করে দিচ্ছি, ওটা টেনশন নাই, মুসলমান তো ওটা সমস্যা নাই। আপনি আমার তাহলে সাথে ভাইয়া, এক লোকে মাইর দেখে ওঠে। তাহলে ইনশাআল্লাহ এমন ভাবে ওর শরীর থেকে এখন বের হবেন। এই যে একটু কথা বলি, আমি অসুস্থ, বলা কথা বলতে পারি না, বুঝছেন? তো সুতরাং আমাকে একটু আরাম দেওয়ার ব্যবস্থা করেন। তো ভাইয়া দেখেন, যেহেতু আপনি এখন বের হয়ে যাবেন, শরীরে কোনো প্রকারের কোনো ব্যথা দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে ভাইয়া? নর্মাল ভাবে আপনি যে দেখবেন আসতে। আচ্ছা আমি যাই, তুমি রবিউল কামাখ্যা আর ওই যে আব্দুল্লাহকে ডেকে কথা বলি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। চলে যান, বেরিয়ে যান। দাও, দাও। কিচ্ছু হবে না, ইয়াটা হবে। ওকে, ইয়াটা ধরো।
তা কিচ্ছু করেন না, কিচ্ছু করেন না। উঠবে, উঠবে, উঠবে। এই একসঙ্গে বসো, আমার পাশে বসো। এই তাবিজটা একটু হাতে রাখেন। কি করছেন এখন? কিছু করেন না? এমনি কিছু করেন না? ছিলেন কোথায়? আচ্ছা আচ্ছা, এখানে কিছু করেন না তখন? আচ্ছা যাও, ধন্যবাদ। যদি কিছু না করছেন, আচ্ছা আমরা একটু দেখি, স্টোভটা বন্ধ করেন। আজকে দুটো পয়েন্ট এনে এনে আজকে এমন লোক আছে যারা ভিডিওর ব্যাপারে সন্দিহান ছিল, কথা হয়েছে আমি শুনছি, তো এই ভিডিওগুলা সঠিক কিনা এই বিষয়গুলা আমাদের আচ্ছা আচ্ছা, এই ভিডিও কোন দিকে ধরে আসছে? ইয়ে আপনি তিনজন দেখা যেতেছে। আব্দুল্লাহ এবং রবিউল ভাই, আপনারা যেখানে থাকেন একটু চলে আসেন, কথা বলবো। আব্দুল্লাহ এবং রবিউল ভাই যেখানে থাকেন একটু চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমার মুমিন জিন কিন্তু আব্দুল্লাহ অনেকগুলো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। এই কথা বলেন না প্লিজ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া আপনি ভালো আছেন তো? যাও, আমার এই বোনটার নাম হলো আখি, আপনার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম, আমার মুমিন জিন আব্দুল্লাহ বড়া। তো আমার এই বোনটাকে যারা ধরছেন আলহামদুলিল্লাহ তারা চলে গেছেন, তবে আপনার কথা বলে ওদেরকে গেছেন। আমি নিয়ে আসছি, ওরা আসতে চায়নি। ওই যে ওদের বাসায় যে ওরস করে না, আমাদের নামেই করে। হ্যাঁ তো ওরসের সময় আর কি ওর শরীরে আসে মানে পাগলামি করতো, তো তখন আর কি আমি আর কি করতে দেইনি। আমি কাছে কাছে ছিলাম, পরে আর আসতে পারে নাই। হ্যাঁ, না আমাদের ক্ষতি করে না ছোট না যাও, আলহামদুলিল্লাহ সবসময় খেয়াল রাখবেন। না ছোট এনে থেকে কিন্তু আমি একটা এর কাছে পয়েন্ট আছে, আসি কি দেখে পুরুষ শুনে বলতে রাখি। কি মাজার ইয়েতে করে না না আসন আছে ভাই, আসন আচ্ছা আছে। যাও, মাঝান না আমাদের আসন। আসুন আসুন। আচ্ছা যাও। এই আমাদের বাপের আর কি, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনোদিন ক্ষতি করে নাই। আচ্ছা এখন কিন্তু কিন্তু আপনার রীতি দিয়ে গেছে। ওদেরকে তো আমি তারাই দিছি না। হ্যাঁ। আমি নিয়ে আসি, তুমি তারাই দিছো বা যে তারাই দিছি। তো এটা নিয়ে যে ওনার বাবা আছে মানে আমার গুরু যে, হ্যাঁ। তো তার কাছে না বলাই ভালো, কারণ বললে একটা পারিবারিক সমস্যা হয়। আমি চাই না যে আমার বাসায় কোনো সমস্যা হয়, রাগারাগি হয় আমার সাথে বা আমার কারণে বা আমার সাথে যারা ছিল তাদের কারণে রাগারাগি হয়, এটা আমি চাই না। সুন্দর কথা বলছেন, বুঝছেন কি? আপনি আপনি- যেভাবে ভালো হয় সেভাবে বলবেন। আমি আপনার মনে থেকে সম্মান করি, ঠিক আছে? এমন করে রাখবেন যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে কেউ। না আমি আপনি আপনার- কি করবেন, ওরা যেহেতু চলে গেছে এবার শুকিয়ে চলে গেছে। আমি আপনার বলি, আমার কাজ আব্দুল্লাহ ভাই নিজেই বলবে, আমার কাজের ভিতরে নিখুঁত আমি রাখি না। কি ভাইয়া? জি ওনারা যেভাবে আমি বলছি আমার কাজের সেভাবে আমি করবো। তবে আপনাকে উনি যে কথাটা বলছেন এটা সুন্দর কথা বলছেন। আমার কাছে অনেকজনে আসে যে হুজুর কে চালানি করছে, নামটা বলেন, কে আমার মেয়ের ক্ষতি তর্ক করছে? বিতর্ক বলা যায় না। এগুলো কি বলা যায়? আরেকটা কথা, আচ্ছা আচ্ছা শুনুন। অনেক নিয়ম আছে, আচ্ছা, আমি অনেক একটা কিছু কথা আছে। একটু কথা চাইলে যে সব বলে দিব এটা আমাদের না, দ্বারা একটা সম্ভব কথা না। জানতে আরে ভাই একটু কথাটা বন্ধ করেন। আব্দুল্লাহ ভাই, আমার এই ভিডিও লক্ষ, এখন বর্তমানে কোটি কোটি মানুষের। এখন প্রায় কোটি হয়ে কয়েক কোটি হয়ে গেছে। তো সুতরাং আপনার কাছে আমি সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। অনেক মানুষ আমাকে বলে যে দিনটা কোথা থেকে ধরছে বা কে চালানি করছে, কে ক্ষতি করছে। আচ্ছা এটা কি বলা ভালো না খারাপ? আপনি না বলেন। এগুলো বলা যায় না, সবকিছুর একটা নিয়ম থাকে। নিয়মের বাইরে নিয়ম ভঙ্গ করে ওই অবধি যাওয়া যায় না। যায় না। ঠিক আছে, চাইলে যে সব বলে দিব এটা তো হয় না। হয় না। এটা আমার কাছে অনেক না বলার কারণে অনেক মনে কষ্ট পায়, না কিন্তু মনে আসলে কষ্ট পেলে তো হবে না। হবে না। এটা কিন্তু আসলে বলা না বলাটাই উপকার, বললে ক্ষতি নাকি? হ্যাঁ এই বললে যে পারিবারিক সমস্যা অনেক আর অনেক সমস্যা হয়, সমস্যা। পরে যে কাজ করছে তারও সমস্যা হয়। সমস্যা এই যে দেখছেন। হ্যাঁ, ঠিক আছে। আমি হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এখানে আসছেন, আমি অনেক সময় শুনি, এটা আসলে বাস্তব, আমাদের মানুষের এটা ব্যক্তিগত মন থেকে হতে পারে যে এই ভিডিওগুলো আসলে নাটক বা এটা অবাস্তব। এটা কিভাবে হয়? একটা মানুষ কিভাবে কথা বলে, জিনেরা কিভাবে কথা বলে? আচ্ছা আপনারা এখানে পরে আমার 100-এর উপরে লোক আছেন, আসেন না? আচ্ছা এটা কি আমি নাটক করছি? আমি আপনাদেরকে চিনি, বলেন না কেন? না, না, আমি বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে চিনি, আপনার ভিডিও 5 বছর ধরে আমি কাউকে চিনি না। তাহলে আপনাদের এতগুলা মানুষের সামনে এইদিকে ভিডিওটা ধরো, এদিকে ধরো, ওইদিকে ফিরে ধরো, আমি কেন নাটক করছি না বাস্তব? ভাইয়া বাস্তব বাস্তব সবাই নিজে বিবেকের প্রশ্ন করে। বাস্তব বাস্তব আমি এই জিনিসটা করছি, এই মেয়েটা এইমাত্র বলছে যে আমি এখন কিছুই করিনি, বলছে না? না না তা আমি তারা নিয়ে যে আধা ঘন্টা 40 মিনিট বললাম, এই সময়টা কোথায় গেল? এইটাও ক্লিয়ার করেন যে সব রোগী যে বৈঠক হবে এটাও না। আচ্ছা ভাইয়া আব্দুল্লাহ ভাই, আরেকটা জিনিস আপনার কাছে বলছি। আমার এখানে অনেক রুগী এখন আসেন, ভাই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে কিছুক্ষণ আগে একটা রুগী বললো যে হুজুর আমার রুগীর সমস্যা, কি সমস্যা? সে রাত্রে স্বপ্ন দেখে, তার খারাপ লাগে, নজর করা থেকে হতে পারে। এগুলা কি হাজির হবে কোনোদিন? না এগুলো হাজির হবে না, এটা দূরে থেকে আর কি মানে নজর করে বা শুনছেন? ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু এটা কাছে আসে না। এই যে ওনার একটা রুগী, ওই যে বাড়িতে সেম সিস্টেম,
আমি বলছি এটা হাজির হবে, ওই যে মুরব্বি। এটা কি হাজির হবে কোনোদিন? না, ওনাকে আর কি দূরের থেকে নজর করে, দূরের থেকে দেখে আর কি ওনার কথা বুঝছেন? এটা হলো আচ্ছা, বাড়ি ওনার মাথা ব্যথা করার কারণ কি? ওনার মাথা ব্যথার করে ডাক্তারের সমস্যা থাকতে পারে, আমি তো আর সব জানি না। আবার এমনি জিনেরও নজর থাকতে পারে বা কুটি করে ঘুমানোর সময়, আচ্ছা ঘুমানোর যাও, সময়। তাহলে বোঝা গেল কি, আপনারা সবাই শুনে থাকেন, নজর বা দৃষ্টি এই সমস্ত জিন কখনো হাজির হয় না। এটা আপনি যদি এরা একজন শুধু জিন দূরের থেকে ক্ষতি করে, মানুষের শরীর নষ্ট করে, সৌন্দর্য নষ্ট করে, চুল নষ্ট করে, বা শুনছেন? মানে ব্যবহার খারাপ করে, শুনছেন কি বলছে? এদের উগ্র মেজাজ করে দেয়, উগ্র, এইসব করে। শুনছেন কি বলছে? দিনেরা দৃষ্টি করলে তার মেজাজ খারাপ হবে, উগ্র মেজাজ করবে, মুখের ভাষা খারাপ করবে এবং তার বিভিন্ন শরীরে বিভিন্ন সমস্যা এখন দেখা অনেক দেবে। সময় কি হয়, তার শরীরে শক্তিও আসে পড়ে, হ্যাঁ, অস্বাভাবিক শক্তি অস্বাভাবিক। আসে, অনেক দৃষ্টির ভাবে কারণে। জিন আসছে কিন্তু ওটা দৃষ্টি করছে। দৃষ্টি করছে, শরীরে কি করছে? এরকম না। দৃষ্টি করলে অস্বাভাবিক শক্তি তার শরীরে আসে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। এর সাথে আমার কিছু কথা আছে। বলেন। যেমন আমাদের বাড়িতে উরুস হয়, আপনি জানেন। হ্যাঁ, এখন আমাদের বাড়ির সাথে কিন্তু মাদ্রাসা বন্ধ। এটাও আমি জানি। এটা জানেন, যেহেতু আপনি মুসলিম। এই উরুসের ভিতরে হাতে ডুল বেরিয়ে আমি এটা চাই না। এটা না চাইলে আমি কি হবে? এর সাথে হিন্দু আছে, আমরাও আছি, এটা সবাই আছি। এটা বাদ দিয়ে যদি অন্য কিছু করার অন্য কিছু তুমি দেখা যাচ্ছে, আমি করতে গরিব চাও। মানুষ খাওয়াই দিই। আচ্ছা, আমি যে কয় বছর আছি আমি তোমাদের দেখতেছি একই নিয়ম পালন করছো না, এখন এটাতে আমরা অভ্যস্ত। আমি আপনার বলি, কালি ডিস্টার্ব না, যেন আমি আপনার একটা খাচ্ছি কথা বলি একজন। না, শোনেন, আমি একটা কথা বলি, ওনার কথার পক্ষে আমি বলি, ডোল বাদ্য ইসলামে সম্পূর্ণ হারাম। হ্যাঁ, এখন ওনার কথা কি বলছেন আপনি বলছেন, আমাদের যেভাবে রাখছে- এখন বলছে আমি মুসলমান, কিন্তু আমাদের ধর্মের ভিতরে একজন খ্রিস্টান আছে, একজন হিন্দু আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন ধর্ম নিয়ে তো আমার বাড়াবাড়ি করার অধিকার নাই। নাই। তার ধর্মে আর ডোল কেউ বাদ্য তো বাদ ক্ষতি না, আমি করতেছে বলতেছি না, না, তার ধর্মে ডোল বাদ্য বাঁধানো সেটা তার ধর্মের ব্যাপার, কিন্তু উনি তো এটাকে কি দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছেন না, না না, করতেছি আমি এটাই একা না। এখন উনি একা বন্ধ করতে পারবেন না, উনি বুঝছেন কি বলছেন? বলছেন কি উনি তো আর একা, ওনার ধর্মে এটা হারাম। কি আমাদের ধর্ম কি হারাম। হারাম। এখন মুসলমান ধর্ম ছাড়া বাকি ধর্ম তো তাদের জন্য কিছুই না। তাহলে এখন ওনারা বাধা দিতে গেলে তাদের সাথে একটা জিনের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হবে। কি হবে? আমি তো মুসলিম না, আমার দ্বারা কিন্তু সব কাজ হয় না, হয় না। অনেক কঠিন কঠিন কাজ আছে যা আমার দ্বারা হয় না, হয় না। তার জন্য হিন্দুদের প্রয়োজন। একটা জিনিস কি মনে করেন, এটাও তো বুঝতে হইব যে পারতাছে না সমাজের কারণে। এটা তো আপনি দেখতে হইব, আমি যে সমাজের থেকে আমি বাইরে দেখলে যে তো বেরোবো, হবে না, উনি যারা একা আছে পারবেন। তারা শোনা দেখবে। তারা পারবে না আর ভাই। তাদের একটু বুঝান। আচ্ছা শুনুন ভাই, আমি একটা আমি যত চেষ্টা করুন, তারপর যে সমাজের কারণে মাদ্রাসার কারণে আমি না পারি, এটা এটা তো তোমরা আমার আগে সাজা বলছো দেন, এটা তো আমার এই আমি আপনাকে বলি, এটা আপনারা সামাজিক ভাবে যতটুকু আস্তে আস্তে চেষ্টা করে আমি আসবো। আপনি আস্তে আস্তে না, চেষ্টা এখন করুন। কমে গেছে, আগে অনেক বড় করে মেলা হতো, প্রায় আচ্ছা এখন অনেকটা কমে শোনেন, সেটা আপনারা, এটা কোনো আব্দুল্লাহ ভাইয়ের কোনো পক্ষ থেকে বাধা নাই। আপনারা যদি সামাজিক ভাবে এটা বন্ধ করতে পারেন, কোনো নিষেধ নেই। কি আব্দুল্লাহ ভাই? আস্তে আস্তে এটা বন্ধ করেন। কইরা আপনি সামাজিক ভাবে 10 জন মানুষের খাওয়া দিলেন, 20 জন মানুষের খাওয়া দিলেন, আলহামদুলিল্লাহ। মানে কিন্তু আর কিছু না, আরে ভাই, কত মানবে মুসলমান? আর এই যে আমি যে আমাদের নাম বলছি, এগুলো যে আবার বাসায় বলবো না, যারা জানছে আর কেউ আপনার জানবে কয়জন না। এখানে? এর পরিবার কয়জন আসছেন? আমার মেয়ে, আমার হাজবেন্ড, আঙ্কেল, 5 জন। আন্টি, ওই যে 2 হাত জোর করে বলছি, আব্দুল্লাহ ভাই যেগুলো বলছেন আসলে এগুলো হাদিসেরও কথা, যে তোমরা কথা পাস করিও না, যে যা জানছো তুমি গোপন রাখো। তো এটা তো ভালো এগুলো কথা। করলে পারিবারিক অশান্তি অশান্তি হয়। আবার যারা চলে গেল তাদেরকেও রাগানো হয়, তাদের নামে যদি দুই একটা কটু কথা বলো তারা অবশ্যই রাখবে। এখন আমি এখান থেকে সরে দিয়েছি, দেখেন আব্দুল্লাহ ভাই বলছেন ওরা ফাইনালি ভাবে চলে গেছে, কথা কি ক্লিয়ার? তাহলে এখন আপনার বাড়িতে যে বলবেন কি অন্য হয়েছে, এটা এইসব হয়েছে, কিছু আমার বাবার সাথে আমি গোপন করে জানি। ওকে? তাহলে ভাইয়া, আগে পরে জিনিস আমি গোপন করে আমি ঝগড়া দিচ্ছি। ওরকমই করে। আব্দুল্লাহ ভাইয়া, আমি অনেক বড় অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভাই, ঠিক আছে, হ্যাঁ এদিকে আসো, তুমি আসো। এই ছেলেটার হলো সমস্যা, এর মাদ্রাসা থেকে হঠাৎ হঠাৎ ছেলে নিয়ে যায়, বিভিন্ন বিল্ডিং এর ছাদে, এক ছাদের থেকে আরো ছাদে চলে যায়। ওকে আছে আর কি মেরে ফেলতে চাচ্ছে। মেরে ফেলতে? হ্যাঁ, মানে ও হাফিজি পড়ে না, হ্যাঁ। এর জন্য আর কি ওখান থেকে আর কি ধরেছে আর কি মেরে ফেলতে চাচ্ছে, আর কি পড়তে দিবে না। ও আচ্ছা 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 আচ্ছা। এখন ওর বাবা চাচ্ছে যে আমার মাদ্রাসায় রেখে যাইতে চাইতেছে। আমি হ্যাঁ, তো রেখে যেতে পারে, আপনি শুধু দেখে রাখবেন, রেখে আচ্ছা, যেতে পারে। কোনো আর এমনিও যে দৃষ্টি আছে তার জন্য তো অনেক চিকিৎসা আছে, একটু করে দিলে হ্যাঁ। ভালো হয়ে যাবে। আচ্ছা ওকে, বসেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, এই আসো, তুমি আসো। এই ছেলেটা বাড়ি চাচ্ছে যে ওর নাকি বিভিন্ন সমস্যা হচ্ছে, কয় আমার যদি, হ্যাঁ
বলছে আমার যদি একটা জিন কোন মুমিন জিন আমার সাথে দেওয়া যাইতো তাহলে আমার অনেক উপকার হতো। এমন কোনো ব্যবস্থা করা যায় আপনাদের দলের থেকে কাউকে? না, আমাদের দলের থেকে দিয়ে যায় না। আর ওনার গুণাগুণ দেখতে হবে, চাইলেই কিন্তু জিন দেওয়া যায় না। আমি আপনাকেও বলছি, আপনার জেনে যে আপনি চাইলে ওনাকে দিয়ে দেবেন এরকম না, ওনার জিন পরিচালনার ক্ষমতা থাকতে হবে। জিন আচ্ছা, খারাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ভালো থাকে। এই শুনছো? ভালো নিয়মে পরিচালনা এই করবে। যে শুনছো, এখনকার এই যে কথা- যুগ, মানে এসব ছেলেরা যে ওনাদের মতো ছেলেরা মেয়ে নিয়েই পড়ে থাকে, যা সত্যি তাই বললাম আমি। হ্যাঁ ওনাকে দিলে জিনও রাখলো, মেয়ে নিয়েও ঘুরলো, এনাকে তো আর জিন দেওয়া যায় না। ছোট ভাইয়া, আমি তোমার কালকে কি বলছি, নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, ওরা বিবেচনা করে যাবে। জিন মুসলিম হয়, খ্রিস্টান হয়, যাই হোক, হিন্দু ওরা হোক, দেখে। ওদের সাধনা করতেই হয়। ওরা শুনছো, হয়তো সাধনা কেউ কোরআনের তালিকায় করে, কেউ গীতার তালিকায় করে, কেউ বাইবেলের তালিকায় করে, কিন্তু করে সাধনা ছাড়া কিছুই মিলে না। মিলে না। তাহলে তোমাকে যেভাবে নিতে আসছো এইভাবে ওরা যাবে না। সুতরাং সাধনা করলে তোমার কাছে যাবে, তোমার সারা যখন দেখবে। দেখবে আপনার সবকিছু ভালো, আপনি নামাজ পড়েন, ঠিক আছেন সবকিছু, তখন নিজেও জিন ধরা দেয় অনেককে, নিজেই ধরা আমি দেয়। এখন কথা শেষ করতে হবে, আমার একটা বেজে গেছে, আমি সব এখানে শেষ করবো, রুগী দেখতে হবে। এই নেওয়ানি দরকার নাই, নিলে গতি বুঝলেন না, এই চালানো তো ভাইয়া, আব্দুল্লাহ ভাই, না, একটা লোকেও আছে, ওদের সাথে কথা বলতে পারেন। ওরাও লাগবে, ওদের ঘরেই ছিল, আর চারজন ছিল। হ্যাঁ তো ওদের আচ্ছা, ঘরে রবিল ছিল। ভাই কে রাখি? রবিল ভাই আসেন। ওনার তার একজন আছে, রবিউল ভাই। কথা বললেন না কেউ? রবিউল্লাহ কামাখ্যা। এই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো ভাইয়া। ওদের এমনি অসুস্থ না। আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। বলা অসুস্থ, আপনারা এই আমার কাছে আসেন শুনে আমার মনটা অনেক বড় হয়ে গেছে, যে যাও অন্তত আমাদের মুমিন জিন আমার কাছে আসে। এরকম আমরা একটু ছোট থেকে একটা পাহারা দিতাম আর কি, বাড়ির যে সদস্য, বাড়ি পুরো বাড়ি আমাদের পাহারায়, হ্যাঁ। মানে ওদের উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কখনো। জি জি, যাও তো এরা আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যকারের মানুষ। আমরা একটু দেখতেন আচ্ছা যাও, তাহলে এখন ভাইয়া, তাহলে আলহামদুলিল্লাহ ওনার সাথে যারা ছিল সবগুলো আমার সাথে সুন্দরভাবে কথা বলে, আমি সবাই সেটা শুনছেন হয়তো। তো যাও, আজকে থেকে ওরা পারিবারিকভাবে এই আঁকি যেন আর কোনো ঝামেলা না হয় সেটার জন্য হেফাজতের মালিক আল্লাহ, আপনারা ওই ওসির। হ্যাঁ হ্যাঁ, সব আমি দেখবো, সব। ঠিক আছে ভাইয়া, তাহলে কি আর কোনো কথা স্যার খাওয়া আছে? কামাখ্যা, ওটাই তো মূল, ওটার কথা না, কি বলবো? হ্যাঁ, ভালো ভালো। ওরা তিনজন ভালো ভাই। হ্যাঁ, কামাখ্যা আসেন। কামরূপ কামাখ্যা নাম শুনছেন না? কামরূপ বাসে কামাখ্যা লেখা মন্দির, হ্যাঁ, মন্দির। নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা দিদিমা, কেমন আছেন আপনি? আপনাকে অনেক শ্রদ্ধা করছি, আপনাকে অনেক ভালোবাসি। এ ভাই, আচ্ছা, আরে কথা বলেন না তো আপনারা। বললে একটু প্লিজ, একটু আপনি যেহেতু ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরা একটা আপনাকে কথা বলবো, কারণ আমাদের জাতির উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে বলবো, যারা জিন জাতি নিয়ে কাজ করে এবং যারা সে কোন ধর্মের হোক সেটা দেখার বিষয় না, কিন্তু আমরা একজন সাধনার মাধ্যমে যে কোনো ব্যক্তি আল্লাহ এই লাইনে আনেন, সে কষ্টের বিনিময়টা পায়। তো সুতরাং সে হিন্দু হলো তা মানুষের উপকারে কাজে আসে, সে খ্রিস্টান হলো কাজে আসে, বৌদ্ধ হলো সে কি আসবে, কাজে আসবে। হয়তো সে অন্য ধর্ম হতে পারে, কিন্তু সেটা সাধনার মাধ্যমে একটা জিনিস পাইছে। তো যাও, আপনি হয়তো কামরূপ কামাখ্যা বা আপনার মা মন্দির, তা আমি আশা করব আপনার মাধ্যমে আমাদের মুসলিমরা তো হেফাজত থাকবে, আপনাদের ধর্মের যারা আছে একটু দেখে দেওয়ার কষ্ট হচ্ছে। তাহলে আপনার যারা আপনার ধর্মের আছে তাদেরকে আপনি যেইভাবে পারেন সেটা আপনি হেফাজত করবেন। ওকে, আর কোনো কথা আছে মা? এটাই তো ফাইনাল ইনশাআল্লাহ। ওকে, আমি চাই আমার অনুষ্ঠানে যেন কোনো ভুল ত্রুটি না হয়, আমার খাবার দাবার যা আছে। আচ্ছা আচ্ছা, ওই শুনছেন ওনার জিজ্ঞেস করলাম, যতটা চেষ্টা করছি কি করবো। হ্যাঁ, এই যে যে যেরকম চেষ্টা করছো সামনেও করো, ইচ্ছা করে কমিয়ে দিও না। না, আমি ইচ্ছা করে পাবো। ঠিক আছে, কিন্তু ঠিক আছে। আয়সা যা বাসা কোথায়? আপনাদের বাসা কোথায়? এই যে, আমার বাচ্চারা যদি তুমি কেউ যদি কষ্ট না দেয়, যা হয় তার থেকে আরো বেশি করতে চেষ্টা করবো। আমাদের তাড়ানোর ক্ষমতা আছে। এই শোনেন, এদেরকে দৌড়ে আমার এখানে আনছে না, ওরা আসবে না, ওরা আগেই পলাই গেছে বাসা থেকে। তারা দৌড়ে যদি আনতে পারে, তারা যদি দৌড়ে আনতে পারে, তারা সমাধানও করতে পারে। আপনার এখানে অনেক মানুষ আছে, আমি যেহেতু জানি, তারা কিন্তু পাগলামি করে চলে যাবে, থাকবে না, অনেকে পলায়ও যায়, হ্যাঁ। পলাই যায় না, হ্যাঁ, হ্যাঁ। যায় কিন্তু। জি, জি, জি। কিন্তু এরও সেম সমস্যা হতো যদি আমরা না পারি। হুজুর, এখানে ব্যাপারে আপনারা আগে জানতেন? অবশ্যই আপনারা জানেন? না না, আপনারা না। হ্যাঁ, আমি জানি। ও ভিডিও দেখে আপনারা- আপনাদের এরকম আমরা আত্মীয় সবার আগে জানি, তারপরে যে তিনজনকে আর কি জ্বালাতন করে তারাও জানে, তারা যখন জানছে ওরা আমার তখন এখানে আমাকে নিয়ে আসছে। মানে বারবার না বলাইতেছে যে আমি যাবো বা না। আপনাদের সাথে আত্মীয় এ ব্যাপারে আলোচনা হয় না আপনাদের ভিতরে হুজুরের ব্যাপারে? তা তো হয়,
ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ। কোথায় যাবো এটাকে জানতে হবে না, চিনতে হবে না, এইভাবে চলে যাবো। আগে ভাগে পরিচয় দেয়, এদের গোপন ভাবে তথ্য নেয়। যাও, এটা আমি জিজ্ঞাসা করার একটা কারণ আছে, এটা আপনাদের উদ্দেশ্যে। মানে একটা রুগী যদি কখনো আসে, তার সাথে জিন থাকে, ওই জিনেরা আমাদের এই পর্যন্ত, এটা আমাদের তজরবা। ওরা আসে আগে আইসা হুজুর কেমন কাজ কেমন করবে, হবে কিনা সব দেখে শুনে এরপর রুগীকে বলবে ঠিক আছে যাও। এর আগে একটা রুগী আসছে, সময় লাগে না। আমাদের কোথাও যেতে সময় সময় লাগে লাগে না। না, যোগাযোগ করতে সময় লাগে না। এই তো আলবেট তালাক করে এর আগে একটা রুগী আসছে চট্টগ্রাম থেকে, ওখান থেকে ধরছে এখানে, সে অচেতন অবস্থায় এখানে আসছে। মানে আচ্ছা মা, আপনার কাছে একটা ছোট একটা আবদার করি। আমার এই ছেলেটা, এটা ওনার ছেলে হাফেজে কোরআন, ওনাকে মাদ্রাসা থেকে বিভিন্ন কালী ধর্মেরই, আপনাদের ধর্মেরই এই ছেলেটাকে নিয়ে যায়, একটু এখন কি করবো? কালীর মধ্যে কি আছে, মানে কালী যে মানে উগ্র এটা না, কালীর মধ্যে মমতা আছে, কালীও সংগ্রাম করছে। যদি না, না। আপনারা গীতা পড়েন বুঝতে পারবেন। অবশ্যই। এখন ওর সাথে যে কালী আছে, ওকে আমি ভদ্রকালী বলবো না, হলো ভণ্ডকালী। বন্ডকালে যে ও ওর শরীরে সঙ্গে জ্বালাতন করবে, জি। করতে দিবে না, এগুলো তো করবে ভালো না। না। যার যার ধর্ম তার, যে যার সমাজে চলবে করার নেই। কি বলছে যে আসলে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আমার এখানে যত বেজন্মের আগ্রহ করে আমি শ্রদ্ধা করি। আসেন তো সামনে সামনে। আসতে দেই। ছেলেটা খুবই কষ্ট, এই সাদা সাদা নিয়ে যায়, বিল্ডিং এর উপরে নিয়ে ভালো রাখে, অজ্ঞান করে ভালো রাখে, রাত্রে 3টা 4টা। আপনি একজন চিকিৎসা করবেন, গোসলের পানি দেন হ্যাঁ, হ্যাঁ, জি, জি। গোসলের পানি দিবেন, আর যদি পারেন মাদ্রাসাটা বলবেন। ওকে, ধন্যবাদ। মাদ্রাসা বদলি করে। মাদ্রাসা বদলি করে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভাই, মা, আমার সাথে আছে। ঠিক আছে? ওকে, আইসে মাঝে মাঝে আইসে, সমস্যা নাই, ওনাদের মাধ্যমে আমার নাম করে দাও, ডাকলে যেটা। আসসালামু আলাইকুম। চলে যাও। আচ্ছা, চলে যাও, পরে যাও, আস্তে নরমাল কথা বলো। এই ফ্যানটা বন্ধ করেন, বাতিটা দেন তো, এই বাতিটা, ফ্যানটা বন্ধ করেন, বাতিটি দেন, বাতিটি, বাতিটি। আরো দেন এই কন্যা। ওকে, কেমন আছো আকি? ওয়ালাইকুম আসসালাম। কি করছো? কিছু করো নাই? কথাটা কিছু বলছো তুমি? কোনো কিছু বলো নাই? ছিলা কথা তুমি? আমি বসে ছিল, ওখানে বসা ছিলা? ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু কথা বলো নাইলে? আমি এখানে ছিলাম। ও আচ্ছা, এখানে আসছে কেন সে তালাশ করতেছে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আসলে আমি অসুস্থতার কারণে আজকে দীর্ঘ 1.5 মাস কথা বলতে পারি না। আমার গলার সমস্যা, ঠান্ডার কারণে, টনসিলে। তো আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার এই বোনটি আখি, তার সাথে মুমিন জিন এবং খারাপ জিন খ্রিস্টান ছিল। হেফাজতের মালিক আল্লাহ, আমি উসিলা, আলহামদুলিল্লাহ এখন সে চলে গেছে। তো যারা আমার ভিডিও দেখেন, সত্য মিথ্যা যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, আমি 2 হাত জোর করে বলবো আমার অফিসে চলে আসেন। আপনার সত্য না মিথ্যা আপনি অফিসে এসে যখন দেখবেন, আপনি কমেন্ট বক্সে যেটা ভালো হয় সেটা আপনি লিখে দিবেন, আমার কোনো মন্তব্য নাই। কি কথা ক্লিয়ার? আপনার যদি ভালো মনে করে যেটা ভালো ভালো লিখবেন, খারাপ হলে খারাপই লিখবেন, এখানে আমার কোনো দাবি দেওয়া নাই। আর যদি আপনি আমার কাছে না আইসা অজান্তে আমাকে কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না বাযা জন্নি ইসমুন, যে কোনো মানুষ সম্পর্কে না জেনে শুনে তার সম্পর্কে খারাপ ধারণা করেন, এটা একটা কবিরা গুনাহ। কি গুনাহ? তা আমি আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছি, 2 হাত জোর করে বলছি, না জেনে শুনে আমার সম্পর্কে যদি আপনি কোনো মন্তব্য করেন, তাহলে সেটা আপনি একজন কবিরা গুনাহগারী হলেন না। আপনি আমার অফিসে আসেন, প্রয়োজনে আপনাকে এখানে আমি আপ্যায়ন করবো, থাকার ব্যবস্থা দিব, থাকবেন, নিজের চোখে দেখবেন। এরকম আমার এখানে বহুত মানুষ আসছে যে হুজুর দেখতে আসলাম, এটা বাস্তব না অবাস্তব, তারা দেখে গেছেন, তারাই। হ্যাঁ, আমাদের এখানে এমন ঘটনা আছে, আমাদের এখানে ডিবি আসছে, ডিবি আইসা বুঝিনি বলে দিছে হুজুর হ্যাঁ কিন্তু রুগী না, ডিবি দেখার জন্য গোপনে আসছে। গোপনে আসছে, আমার এখানে এইভাবে দাঁড়িয়ে আসছে, বলে দিছে। বলছে যে উনি আপনার এখানে রুগী হিসেবে আসেন, উনি দেখতে আসছে, এই যে বলে দিছে যে ওনাকে। আর উনি বলছে যে হুজুর কেমনে ধরলো আমাকে, আর উনি বলছেন হুজুর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখ, এই কাজ আপনি সুন্দর চালিয়ে যান। তো যাও, এটা আসলে হেফাজতের মালিক আল্লাহ।
তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমি করতেছি। আসুন বল ওঠো। আরে আমার গাছ ভাঙতেছে গো।